গত 1 মার্চ কেঁপে উঠেছিল বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে। এই ঘটনায় তদন্তে নামে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। নাম উঠে আসে আব্দুল মাতিন আহমেদ তহা ও মুসাফির হোসেন সাজিবের, কিন্তু এই ঘটনার পর থেকেই পলাতক ছিল তারা। এই দুই সন্দেহভাজনের হদিস দিলে 10 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে ঘোষণা করেছিল এনআইএ। বেঙ্গালুরুতে বিস্ফোরণের ঘটনা ব্যক্তিদের হদিশ পাওয়া গেল কাঁথিতে। পশ্চিমবঙ্গ পুলিশের থেকে আগেই জানানো হয়েছে তাদের এবং এনআইএর যৌথ উদ্যোগে এই অপারেশন হয়। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদেব ভট্টাচার্য বলেন, বৃহস্পতিবার রাতে আমাদের কাছে একটি তথ্য আসে। সেই তথ্যের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং এনআইএর একটি যৌথ অপারেশন হয়। তথ্য আসার সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে রামেশ্বরম বিস্ফোরণের যে 2 অভিযুক্ত রয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে। এটি যৌথ অপারেশন। তথ্য আসার 2 ঘন্টার মধ্যেই সমস্ত ব্যবস্থা করা হয় এবং 2 জনকে গ্রেফতার করা হয়। কোন পথে তদন্ত তা তদন্তকারী সংস্থাই বলতে পারবে। তিনি আরো বলেন, গতকাল রাতে একটি তথ্য আসে আমাদের কাছে। সেই তথ্যের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি যৌথভাবে একটি অপারেশন হয়। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেঙ্গালুরুতে একটি বোমা পড়েছিল, 2 ঘন্টা বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে ধরিয়ে দিয়েছে আমাদের পুলিশ। সেখানে বলছে বাংলা সেফ নয়, তোদের গুজরাট উত্তরপ্রদেশ সেফ। বিজেপি একটি অত্যাচারী দল। অন্যদিকে তার আগেই রাজ্যকে আক্রমণ করে সুর চড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যকে অপরাধীদের মুক্তাঞ্চল বলে কটাক্ষ করেছিলেন। সরব হয়েছিলেন কুণাল ঘোষও। তিনি একটি টুইটে লেখে, এনআইএ কেও মানতে হলো রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেপ্তার তারা করেছে তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতা উল্লেখ আর কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক। বাংলার পুলিশ দেশ বিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত। তাছাড়া মনে রাখুন, এই মামলায় একজন বিজেপি কর্মীও গ্রেফতার হয়েছিল। পূর্ব মেদিনীপুরকে কি সন্ত্রাসবাদীরা তাদের লুকিয়ে থাকার পক্ষে নিরাপদ বলে মনে করছে? এরকম অনেক প্রশ্ন উঠে আসছে।